আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেটা আজকে আলোচনা সেটা হলো গিয়ে পীরকে রাজি করা যায় কিভাবে। অ্যাকচুয়ালি পীরকে রাজি করা একটা নসিবে থাকতে হয়। এক কথায় বলা যায় এটা আপনার তকদিরে থাকতে হবে। আপনি যদি তকদিরে থাকে তাইলে আপনি পীরকে রাজি করতে পারবেন, এবং পীর যেই কর্মকাণ্ডে যে সমস্ত আপনার মুরিদের কাজকর্মে আচার আচরণে ব্যবহারে পীর রাজিও খুশি হয়, সেই জিনিসগুলি অটোমেটিক আপনার দ্বারা পীরের কাছে প্রকাশ পাবে। যে এই জন্যই বলে যে আপনার তকদিরে থাকতে হবে, পীরের রাজিও খুশি আপনার উপরে নসিবে থাকতে হবে। তো নসিবে যদি থাকে তাইলে আপনাকে আপনার দ্বারা এমন সমস্ত কাজগুলি আল্লাহ পাক প্রকাশ করাই দিয়ে আপনার পীরের কদমে, যেইগুলি নাকি আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে এই কাজগুলি আপনার দ্বারা হইতেছে। অ্যাকচুয়ালি দুনিয়াতে কিন্তু সব কিছু আল্লাহর ইচ্ছাই সংগঠিত হয় এখানে। যেমন আপনি ভালো এবং মন্দ, আপনি দেখেন আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কাজ, আল্লাহ নিজেই বলতেছে, আপনার একটা কথাও আছে যে আল্লাহর ইচ্ছা ছাড়া একটা গাছের পাতর লড়ে না বা ধুলোকণা সরে না। আমরা কিন্তু এগুলো শুনে আসছি, আসলে এগুলোই সত্য। এর একটা ভেদও আছে, কেন আল্লাহর ইচ্ছা ছাড়া কেন হয় না। আর এই ব্যাপারে তো আমি অনেক বক্তব্য দিছি, আমার বক্তব্যগুলি আছে আমার এই লাইভগুলির মাঝে। যদিও লাইভগুলি 1 মাস পরে পরে ডিলিট হয়ে যায়, রেগুলার যারা পড়েন তারা হয়তো জানতে পারবেন আমি এগুলা বিশাল ব্যাখ্যা বর্ণনা দিছি যে এখানে আপনি আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। তো সাধারণত যেটা আল্লাহ যদি রাজি থাকে আপনার উপরে, তখন আপনার মাধ্যমে প্রকাশ পাবে কি, আপনি দেখবেন আপনার পীরকে খুশি করার জন্য আপনি পাগলের মতন পীরের বাড়িতে দৌড়াদৌড়ি করবেন, পীরের সামনে দাঁড়ায় থাকবেন মহব্বত, পীরের দিকে তাকাইলে আপনার অন্তরাত্মা একটা শান্তি, অনাবিল শান্তিতে ভরপুর হয়ে যাবে। আর আপনার খেদমত থাকবে অঢেল। যেমন থাকবে আপনার আর্থিক খেদমত, তেমন থাকবে আপনার শারীরিক খেদমত। আর পীরের বাড়িতে আপনার থাকবে সর্বদা যাতায়াত। আপনার পীরের বাড়ির থেকে আপনার নিজ বাড়িতে আসলে আপনার ভালোই লাগবে না। ওই যে যে কথাটা বলছে, যে যারা ভালোবাসে সে তো কখন ভুলে যা। এটা ভালোবাসাটাকে তখন অর্জন হয়ে গেলে আপনি তখন দেখবেন আপনার পীরের সান্নিধ্য ছাড়া আপনি আর ভালোই লাগবে না। এটাকে বলে নসিব। নসিব যদি ভালো থাকে, আপনার মাঝে এই জিনিসগুলি আসবে, আপনার মাঝে ধৈর্য আসবে, আপনার মাঝে সহ্য আসবে, আপনার মধ্যে মসজিদ প্রীতি আসবে, প্রেম আসবে, এবং আপনি দেখবেন কোনো একটা ভালো জিনিস হইলেই আপনার মনে হবে যে আমার মুর্শিদকে না দিয়ে আমি খাবো না। তো মুর্শিদ তো আমার দেওয়া জিনিস খাবে না, তা আমি সেখানে গিয়া আর্থিক খেদমতটা দিয়ে আসি গিয়া। নজরানা যেটা বলে, আপনার অঢেল নজরানা থাকবে, এবং বেশি পীরের বাড়িতে যাতায়াত থাকবে, এবং পীরের সম্মুখে আপনি হাজিরা থাকবে। পীর সেগুলো অবজার্ভ করে, এগুলা পর্যবেক্ষণ করে যে আমাকে যে ভালোবাসে। স্বাভাবিক একটা মেয়েকে যদি আপনি ভালোবাসেন, দেখবেন তার সংস্পর্শে থাকতে যাবেন, তার জন্য কত কিছু না করবেন। যদিও ওইটা ঐশ্বরিক প্রেম, আর এটা হচ্ছে জাগতিক প্রেম। মেয়েটার প্রেমের পিছনে এক আছে, সেফাতি প্রেম। মেয়েটা যে ভালোবাসবেন এটা হইল গিয়া সেফাতি মহব্বত। আর পীরকে ভালোবাসবেন এটা হলো মহব্বতের জাতি। আপনি জাতি নিঃস্বার্থ ভালোবাসতে হবে। আপনি মরিয়া হয়ে যাবেন পীরকে দেখার জন্য, এক নজর দেখার জন্য দৌড়ে চলে যাবেন পীরের বাড়িতে। তারপর তার সান্নিধ্যে থাকবেন। তার সান্নিধ্যে থাকলে দেখবেন আত্মার মধ্যে একটা অনাবিল একটা শান্তি আসে। তখন বোঝা গেল যে আমাদের সাথে পীরের একটা মহব্বতের আদান প্রদান হচ্ছে। আন্তরিক ভালোবাসা। বাহ্যিক যে ভালোবাসাটা আছে, ওই যে পীরের সামনে গিয়ে খাড়িয়ে থাকে, বা পীরকে গিয়ে বলে হুজুর আপনি আমাকে খুব ভালোবাসি, এগুলো হলো মৌখিক ভালোবাসা, এগুলোর কোনো দাম নাই, ভিত্তি নেই। পীর এগুলো ভালো করে বুঝে যে আন্তরিক ভালোবাসাটা, যে আমার মুরিদ, যে মুরিদ আন্তরিক ভালোবাসে, সে কখনো তার পীরকে ছাড়া থাকতে পারে না। যে যা হারে ভালোবাসে সে তো তারে ভুলে না। তো এখন এই ভালোবাসার নজির কিন্তু আপনারা বই পুস্তকে পাইছেন। এখানে ফাঁকি দেওয়ার কোনো নেই। যে যার কাছে যাবেন তিনি একজন শুদ্ধ পুরুষ। শুদ্ধ পুরুষ বলতে হাদিস শরীফে আসছে, তার হাত হইল আল্লাহর হাত, যে হাত দিয়া আল্লাহ কাজ করে। তার চোখ হলো আল্লাহর চোখ, যে চোখ দিয়া আল্লাহ পাক দেখেন।
তার কান হইল আল্লাহর কান, যে কান দিয়া আল্লাহ পাক শোনেন। এই যে কথাগুলি হাদিস বুখারী শরীফ হাদিসে, তাহলে ওই ব্যক্তিটা যদিও আল্লাহ না, কিন্তু আল্লাহর সাথে তার একটা ফানা হইছে। ফানা কি? আল্লাহর গুণাগুণে সে অর্জন করছে। অর্জন করা কি? তার নিজস্ব কিছু বলতে নাই। তার দেহ, মন, অন্তর, কান, চোখ যা কিছু আছে এটা আল্লাহর কাছে উৎসর্গ করেছে এবং আল্লাহ তাকে কবুল করে, এই জিনিসগুলি কবুল করে আল্লাহই তো এটা ব্যবহার করতেছে। তার জবান হইল আল্লাহর জবান। এখন আপনি বুঝেন, তার মহব্বত হাসিল করবেন, তথা তার মহব্বত যদি হাসিল করতে পারেন তাহলে আল্লাহর মহব্বত হাসিল করা হইল। তার কাছে যদি সারেন্ডার করতে পারেন তথা আল্লাহর কাছে সারেন্ডার করা হইল। ইসলাম তো হইল গিয়ে আত্মসমর্পণ। তার কাছে যদি আত্মসমর্পণ করতে পারেন তাইলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হইল। তা বিষয়টা এত সহজ না তো, বিষয়টা খুবই কঠিন। এর মাঝে আবার ধোঁকা আছে, মুর্শিদ রূপে বহু শয়তান আছে। আজকে আমি কেবলাজান হুজুরের দুইটা নসিহতের দুইটা খণ্ড আমি লিখে পাঠিয়েছি। ওই যে আলেমুল আমাদের সম্বন্ধে যা বলছেন আপনারা একটু খেয়াল করে পড়েন। আলেমদের সম্বন্ধে হুজুর কেবলাজান পাক নসিহত কিতাবে যা লিখছে, এগুলো কিন্তু শুধু হুজুর কেবলাজান লেখেন না, মুজাদ্দেদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য পীরানা পীরগণও সেই কথাই বলে গেছেন। যার কাছে গুপ্তবিদ্যা নেই, যার কাছে এলমে লাদুনি নেই, যার কাছে আসমান জগতের জ্ঞান নেই, যার কাছে আলমে আমরের জ্ঞান নেই, আলমে মেসালের জ্ঞান নেই, আলমে আরোহার জ্ঞান নেই, সে কখনো মুর্শিদ হইতে পারে না, ধোঁকা হইতে পারে না। মুর্শিদ থাকবে অন্তর্দৃষ্টি, অন্তর্দৃষ্টি থাকবে পরিষ্কার। একটা মুর্শিদ কারো কাছে দেখেই, তার চেহারা দেখে বুঝা ফেলাবে তার আদি অন্ত, নারী নক্ষত্র, হ্যাঁ, বর্তমান অতীত ভবিষ্যৎ সব বলে দিতে পারবে মুর্শিদ। তার চেহারা দেখে বলে দিতে পারবে লোকটা ভালো না মন্দ। তো কাজে কাজে মুর্শিদকে ধোঁকা দেওয়া যায় না। মুর্শিদ কিন্তু একদম চুপচাপ বসে থাকলে, কারণ নাড়াচাড়া করলে শত্রু পারে। একটা কথা মনে রাখবেন, আপনি যত কথা বলবেন আপনি শত্রু তত বাড়বে। আপনি যত মানুষের সাথে লেনদেন করবেন তত মানুষের দেখবেন আপনার এর মাঝে শত্রুর সংখ্যা বেশি বাড়বে। ওই যে বলে না, যত বেশি লিখবেন ভুল তত বেশি হবে। কারণ শতকরা একটা যদি ভুল হয়, আপনি যদি কয়েক হাজার লেখা লেখেন তাহলে কয়েক হাজার ভুল হবে। হাজারের মধ্যে যদি একটা ভুল হয়, আর আপনি যদি নাই লেখেন তারপরে ভুল হবে কেন? তো কাজে কাজে মুর্শিদ চুপচাপ বসে থাকে, এমনভাবে বসে থাকে মনে হয় যে একটা ভাজা মাছুলটাই খাইতে পারে না। আসলে তিনি হলেন মহাজ্ঞানী, তিনি পরওয়ারদিগারের প্রতিনিধি। বলা যায় না এই কথা যে তিনি মুর্শিদ যিনি তিনি প্রভু, কথা বলা যায় না। এটা শরীয়তে বাধা আছে এবং এটা শিরকের পর্যায়ে পড়ে। এই কথা আমিও বলবো না। তবে তিনি মুর্শিদের আল্লাহর রূপ, তিনার হাত আল্লাহর হাত, তিনার মুখ আল্লাহর মুখ, জবান, এটা বলা যায়। যেহেতু এটা হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। দেখেন, মুর্শিদকে রাজি করার জন্য একটা পশু পাখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উষ্টি কি খেদমতরা করলো, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম প্রত্যেকটা নবী রাসূলের সাথে একটা প্রাণী থাকতো। যেমন আসহাবে কাহাবের মধ্যে কেতমির নামের একটা কুকুর ছিল। আপনি জানেন কেতমির কুকুরটা কিভাবে মুর্শিদের খেদমত করছে এবং সে এই তুষ্ট, এটা একটা উপমা দিয়েছে আল্লাহ পাক কোরআন পাকে, যে তুমি আবেদদের কিভাবে খেদমত করবা। তা আমরা লক্ষ্য করে দেখি যে কেতমির কুকুরটা যে আসাবে কাহাবের আবেদদের অলিয়ালাদের সাথে ওই যে পাহাড়ের গুহায় গিয়া তারা যে নিদ্রা গেল, সে নিদ্রার সময় সে কুকুরটা কিন্তু তাদের খেদমতে নিয়োজিত ছিল, তাদের সাথে সাথেই গেছিল। এটা আল্লাহ পাকের নির্দেশ। তো সেই কুকুরটা আসাবে কাহাবের ওলি আল্লাহরা কিন্তু ঘুমাইছিল, কিন্তু কুকুরটা কিন্তু ঘুমায়নি। কেন ঘুমায়নি? কারণ তাদেরকে শরীয়ত হইল সর্বাগ্যে। শরীয়তে আসাবে কাহাবের যে আবেদরা পাহাড়ের গুহায় যে ঘুমাইলো, এখানে তো একটা পাহারাদার নিয়োজিত করতে হবে। কারণ বনের সিংহ, বাঘ, শিয়াল, হ্যাঁ, হিংস্র প্রাণী আছে, যদি হঠাৎ করে পাহাড়ের গুহার মধ্যে এদের ঘুমন্ত পায় হয়তো খেয়ে ফেলতে পারে। সেই জন্য আল্লাহ পাক একটা কুকুরকে এই পাহারায় নিয়োজিত করলেন। এবং কুকুরটা যে পাহারা নিয়োজিত ছিল, তাদের সাথে ঘুমায় থাকলে তো কুকুরের পাহারা হয় না, খেদমত হয় না। কুকুরও ঘুমাইলো, তারাও ঘুমাইলো, এটা তো খেদমত নয়। তারা ঘুমাইলো, কুকুর সজাগ পাহারা দিতেছে, এটা হলো খেদমত। তাহলে কুকুরটা যেহেতু সজাগ ছিল, কুকুরটা খানা পিনা করছে কোথায়? একটা বিরাট প্রশ্ন। আপনার একটা স্টোরি, ইসলামিক স্টোরি হোক বা মারেফতের স্টোরি হোক, বলবে অত অল্প একটু, এটাতে খুঁইটা আপনি অনেক প্রশ্ন করবেন। আপনি কি এই প্রশ্নগুলি আপনি বের করে আসতে হবে, সম্পূর্ণ বর্ণনা করা তো সম্ভব না। তো কুকুরটা খাইলো কোথায়?
যেহেতু শেষ হতে তাকে খানা পরে যাবো, সেটা পাহাড় তো অনেক দূরে। কুকুরটা কী করছে? আপনার ভিতর থেকে সে জবাব আসবে। কারণ হিংস্র প্রাণীরা মরুভূমিতে রাত্রের বেলা বের হয়, তারা দিনের বেলা বের হয় না। দিনের বেলা একে তো অত্যন্ত গরম, আর তাছাড়া তারা তারা একে অপরের শত্রু। হিংস্র প্রাণীরা আপনারা জানেন একে অপরের শত্রু, নিশিচর তাদেরকে বলা হয়। তারা বার হয় না, কারণ মানুষে দেখে ফেলবে, মানুষে দেখবে বা কুকুর দেখবে, তাকে শিকার করে ফেলাবে। এই জন্য তারা দিনে ভালো না। আপনারা সবাই জানেন যে বাঘ ভালুকগুলো রাত্রি শিকার করে, শিকারে বাইরে হয়, প্রখর রোদের মধ্যে বার হয় না। তো এই যে কুকুরটা রাত্রেবেলা আসহাবে কাহাবের পাহাড়ের মাঝে পাহারা দিত, ঘেউ 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 করে শব্দ করতো, তখনই বুঝতো যে ওইখানে যখন কুকুরও আছে, কুকুরের সাথে মানুষ আছে। সেই জন্য হিংস্র প্রাণীগুলি এদিকে আসতো না, কারণ কুকুর মানুষের সংস্পর্শতা থাকে না। যেখানে মানুষ থাকবে সেখানে কুকুর থাকবে। তো এই জন্য পাহারাটা তারা রাত্রে দিত, এবং দিনের বেলা কুকুরটা আশেপাশের গ্রামে গিয়া বা হাটে বাজারে গিয়া যাই কিছু পাইতো, নসিবে যাই কিছু ছিল, তকদিরে যাই কিছু ছিল, সেটা খেয়ে তাড়াতাড়ি আইসা তাদের সাথে অল্প একটু ঘুমাইতো। আপনারা জানেন কুকুর কিন্তু ঘুমায় এক চোখ কানা করে, এক চোখে দেখে। তারা কুকুরের নিদ্রা হইল ডগ স্লিপ, অল্প নিদ্রা। তো তারা অল্প একটু ঘুমাই নিত, আবার পাহারা দিত রাত্রে, আবার দিনের বেলা চলে যেত কোথায়? তার খানার সন্ধানে। তাইলে ব্যাপারটা কী দাঁড়ালো? না খাইয়া পীরের খেদমত করো। পীর তোমাকে কিছু দিবে সে আশায় তার খেদমত করিও না। এটা কিন্তু আসহাবে কাহাবের যে কুকুরটার থেকে এটা কিন্তু একটা আমরা শিক্ষা নিতে পারি, যে মুর্শিদের খেদমত করবা, তুমি একজন আল্লাহর অলির খেদমত করবা, তার কাছ থেকে তুমি তার কাছ থেকে রিটার্ন কিছু পাবা, সে আশায় তুমি তার খেদমত করিও না। আর তার খেদমতটা করো তুমি তোমার নিজের খাওন জোগাইয়া, তোমার নিজের খাওনটা নিজে সংগ্রহ করিয়া খাইয়া, তারপর তার 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 সংস্পর্শে গিয়ে তার খেদমতটা করো। কুকুর যা খেদমত ছিল, কুকুর সে খেদমতটা করতে পারছে। তো মানুষের খেদমত অন্যরকম। মানুষ অর্থ দিতে পারে, শ্রম দিতে পারে, বাড়িঘর বানাই দিতে পারে, পাকশাক করতে পারে, মানুষ জিনিসপত্র নিয়ে মুর্শিদের দরবার হাজির হইতে পারে। মানুষ তো আর কুকুর না। তো সেখান থেকে আমরা শিখলাম কি, যে নিঃস্বার্থভাবে পীরের খেদমত করতে হবে, পীরের কাছে কিছু চাওয়া যাবে না। এই আসহাবে কাহাবের কুকুরটাতে আমরা তাই শিখলাম। যেহেতু আল্লাহ পাক এটা কোরআন পাকে উঠে আনছেন, অবশ্যই তার একটা কোনো উদ্দেশ্য আছে, নতুবা এই কুকুর এবং আসহাবে কাহাবের গল্পটা কেন উঠালেন? আসহাবে কাহাবের সাথে কুকুরটার কথা কেন বলেন? যে তাদের সাথে একটা কুকুর ছিল। শুধু কি কুকুর ছিল? তাদের সাথে তো সামনে পাথর 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 ইটা পাথরও ছিল, তাদের সাথে কাপড় লতাও ছিল, জামা কাপড়ও ছিল, অন্যান্য জিনিসপত্র থাকতে পারে। এগুলোর ব্যাখ্যা তো আল্লাহ পাক এইখানে উল্লেখ করেন নাই। শুধু তাদের সাথে একটা কুকুর ছিল এবং কুকুরটা পাহারা দিত, তাও বলছেন। তো নিশ্চয়ই এটার এই আয়ত করিমের কোন উদ্দেশ্য আছে আল্লাহ পাকের। এটার উদ্দেশ্য এটাই যে দেখো আমার বন্ধুদের খেদমত প্রাণীরা কীভাবে করছে, আর তোমরা মানুষেরা কীভাবে করতে হবে। তোমার মানুষেরা তার খেদমত কেন করতে পারো না? তো আসহাবে কাহাবের লোক তো মানুষই ছিল, আমাদের মতন হাত পাও ছিল, তাই না? আপনার মতন হাত পাও, চোখ নাক চোখ ছিল। তো আল্লাহর বন্ধু হয় মানুষই। আল্লাহর বন্ধু এই ফিরিস্তারা হয় না। আল্লাহর বন্ধু পাহাড় পর্বত হয় না। আল্লাহর বন্ধু বাঘ ভালুক হইতে পারবে না, তাই না? আল্লাহর বন্ধু নাফস হবে। মানুষ মানে আদম না, নাফস আল্লাহ বন্ধু হবে। নাফস যখন নাকি নাফসে আম্মারাত থেকে নাফসে মুতমাইনাতে যাবে, পবিত্র হবে নাফসটা, তখন সেই নাফসটা আল্লাহর বন্ধু হয়। আল্লাহ তখন তাকে বন্ধু বলে স্বীকৃতি দেয়। তার উপরে স্টেপ বলে নাফসে মুলহেমা, তখন আল্লাহ তার সাথে কথাবার্তা বলে, বাতচিত করে, তাকে এলাম বলে। অনেক বড় হয়ে গেছে লাইফটা। তো অলি আল্লাহদের খেদমত আপনাকে করতে হবে, মুর্শিদের খেদমত করতে হবে আপনাকে নিঃস্বার্থভাবে। আপনার এটার মধ্যে কোনো শর্ত থাকতে পারবে না। শর্ত থাকলেই অসুবিধা আছে। আপনি মুর্শিদ পাবেন না। শর্ত থাকলে হয়তো একটা নিয়ত করে একটা খেদমত করলেন, হয়তো আল্লাহ পাকে নিয়তটা দিয়ে বিলি করে দেবো, কারণ মুর্শিদ দরবারে আল্লাহর ভাণ্ডার, রহমতের ভাণ্ডার, আপনাকে দিয়ে বিদায় করে দিল। কিন্তু মুর্শিদের যে অরিজিনাল যে কাজটা, আপনাকে হেদায়েত, আপনার কাল সালিম, আপনাকে পবিত্র বলে আল্লাহর জাতি মিশিয়ে দেবে, সেই রাস্তায় আপনি যাইতে পারবেন না। কারণ আপনি একটা নিয়ত করছেন কি আমার একটা চাকরি, আপনি নিয়ত করছেন কি আমার এই ব্যবসাটা হয়ে যাক, আপনি নিয়ত করছেন কি আমি যেন ঢাকা শহরে বাড়ি করতে। এই দুনিয়ার জিনিসপত্রই পাবেন, হয়তোবা তাও না দিতে পারে, পাইতেও পারেন, কিন্তু মুর্শিদের কারণ আল্লাহর বন্ধুর যে অরিজিনাল কাজ,
আপনাকে পবিত্র করে আল্লাহর জাতের সাথে পরিচয় করায় দেওয়া, সেখানে পৌঁছায় দেওয়া, সেই কাজ থেকে আপনি বঞ্চিত হইলেন যদি আপনার খেদমতের মাঝে কোনো শর্ত থাকে। আল্লাহ বুঝেন সেই জিনিসটা কিন্তু আসল, সেটি কিন্তু আপনার ইন্তেকালের পরে, আপনার মৃত্যুর পরে সেই জিনিসটি দরকার হবে অনন্তকালের জন্য। অনন্তকালের জন্য খেদমতরা আপনার দরকার হবে, যে আপনি আল্লাহর যাতে যদি মিশতে না পারেন তাহলে আপনার জীবন ব্যর্থ হইল। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।